আজকে আমি ৩৬ নম্বর শ্লোক গীতা পাঠের শুরু করতে চলছি। তাই সবাই বলুন, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। চলুন ৩৬ নম্বর প্রথম অধ্যায়ের গীতা পাঠের ৩৬ নম্বর শ্লোক আমরা শুরু করি। শ্লোক নম্বর ৩৬। পাপ মেবা শয়ে দশমাম পৈত তানা ততাহীন তস্মান্নাহা বয়ং হস্তং ধাতরাষ্ট্রান সর্বান্তবান স্বজনং হি কথং হত্যা সুখেন শ্যাম মাধব। পাপম মানে পাপ, এব মানে নিশ্চয়, আশ্রয়েত মানে আশ্রয় করবে, অস্মাম মানে আমাদের, হত্যা মানে আত্মা মানে বধ করলে, এতান মানে এদের সকলকে, আতয়া আততায়ীন আততায়ীন মানে আততায়ীদের, তস্মাৎ মানে তাই, ন মানে না, অহা মানে উচিত, বয়ম মানে আমাদের, হন্তম মানে হত্যা করা, ধাতরাষ্ট্রান মানে ধৃতরাষ্ট্রের পুত্রদের, সবান্তবান মানে সবান্ধব, স্বজনম মানে স্বজনদের, হি মানে অবশ্যই, কতম মানে কিভাবে, হত্যা মানে হত্যা করে, সুখিন মানে সুখী, শ্যাম মানে হব, মাধব মানে এই লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ। অনুবাদ: এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু-বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয়-স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে, আর তার থেকে আমরা কেমন করে সুখী হব? তাৎপর্য: বেদের অনুশাসন অনুযায়ী শত্রু ৬ প্রকার। যে বিষ প্রয়োগ করে, ২ নম্বর যে ঘরে আগুন লাগায়, ৩ নম্বর যে মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করে, ৪ নম্বর যে ধন সম্পদ লুণ্ঠন করে, ৫ নম্বর যে অন্যের জমি দখল করে এবং ৬ নম্বর যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এ ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটাই সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক, কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না। তার চরিত্র ছিল সাধু-সুলভ, তাই তিনি তাদের সঙ্গে সাধু-সুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন। কিন্তু এ ধরনের সাধু-সুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয়। যদিও উচ্চপদস্থ পুরুষকে সাধুর মতোই ধীর, শান্ত ও সংযত হতে হয়, তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না। যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রামরাজ্য শান্তি ও শৃঙ্খলার প্রতীক হিসাবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে, কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা আমরা দেখতে পাই না। রাবণ ছিল রামের শত্রু, যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিলেন এবং সেই জন্য শ্রীরামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। অর্জুনের ক্ষেত্রে অবশ্যই আমরা দেখতে পাই তার শত্রুরা ছিল অন্য ধরনের। পিতামহ, শিক্ষক, ভাই, বন্ধু এরা সকলে তার শত্রু হবার ফলে সাধারণ শত্রুদের প্রতি যে রকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না। তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল। শাস্ত্রে সাধু প্রকৃতির লোককে ক্ষমাপরায়ণ হবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধুদের প্রতি এ ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ। অর্জুন মনে করেছিলেন রাজনৈতিক কারণবশত তুমি আর আত্মীয়-স্বজনকে হত্যা করার চেয়ে সাধু-সুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয়। তাই সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি। তিনি বুঝেছিলেন রাজ্য ও রাজ্যসুখ অনিত্য, তাই এ ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয়-স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন? এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব অথবা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তা তাৎপর্যপূর্ণ। এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন দিলেন তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে প্ররোচিত করা তার কর্তব্য নয় যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক। শ্রীকৃষ্ণ অবশ্যই কাউকে দুর্ভাগ্য এনে দেন না, সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সেই কথা উঠেই না। আজকে আমার প্রথম অধ্যায়ের গীতা পাঠের
নম্বর শ্লোক এখানেই শেষ হলো। তাই সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন না প্লিজ, খালি লাইক করলে হবে?